আজ তোমরা গুণনীয়ক বা উৎপাদক কাকে বলে শিখবে। গুণনীয়ক বা উৎপাদককে ইংরেজিতে ফ্যাক্টর বলে। দেখো, আমরা গুণনীয়ক পড়বো এবং তার সঙ্গে উদাহরণ দেবো, তাহলে গুণনীয়কটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। কোনো একটি সংখ্যা, মনে করো 15, কোনো একটি সংখ্যা যে সংখ্যার দ্বারা বিভাজ্য, 15 কি সংখ্যার দ্বারা বিভাজ্য? 15 এক দ্বারা বিভাজ্য, 15 নিজে দ্বারা বিভাজ্য। আর কি সংখ্যা আর কি হতে পারে না, 3 হতে পারে আর 5 হতে পারে। তাহলে 15, 1, 3, 5 আর 15 দ্বারা বিভাজ্য। তাহলে কোনো একটি সংখ্যা, 15 একটি সংখ্যা যে সংখ্যার দ্বারা বিভাজ্য, যে সংখ্যার দ্বারা বিভাজ্য 1, 3, 5 আর 15, সেই সংখ্যাকে, মানে এই সংখ্যাগুলোকে বলবো প্রথম সংখ্যা, অর্থাৎ 15 গুণনীয়ক বা উৎপাদক বা ফ্যাক্টর। তাহলে এগুলো হচ্ছে উৎপাদক বা ফ্যাক্টর বা গুণনীয়ক। তাহলে অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে কোনো একটি সংখ্যা যে সংখ্যার দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাকে প্রথম সংখ্যা গুণনীয়ক বলে। অর্থাৎ ভাগ গেলেই সেই সংখ্যাগুলি হবে গুণনীয়ক। তাহলে এবার আমরা প্রশ্নে আসি, 12 গুণনীয়ক কি? 12 গুণনীয়ক হচ্ছে 12কে কি দিয়ে ভাগ যায়? 1 দিয়ে ভাগ যায়। 1 সবাইকে দিয়ে ভাগ যায়, তাই সবারই গুণনীয়ক হচ্ছে 1। তারপর 2, তারপর 3, 4, 3 4 12। আচ্ছা, 5 দিয়ে যাবে না, 6, 6 দুগুণে 12 আর 12। তাহলে 12 গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6 আর 12। এবার 36 গুণনীয়ক বার করছি আমরা। 36 গুণনীয়ক হচ্ছে 1 নিজে, কারণ 1টা হচ্ছে সমস্ত সংখ্যারই গুণনীয়ক। তাহলে 1 2 দিয়ে যাচ্ছে, 2 36কে 3 দিয়ে যাচ্ছে, 4 দিয়েছে 4 নং 36, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে 6 36, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে না, 9 9 10 11 যাবে না, 12 3 নং 36, 12 হচ্ছে, 13 14 যাবে না, 15 16 17 18 আর 36 নিজে। অর্থাৎ এখান থেকে তোমরা কি বুঝতে পারছো? তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো সংখ্যা গুণনীয়ক 1 এবং সেই সংখ্যাটা হচ্ছে। যদি দেখা যায় যে কোনো সংখ্যা গুণনীয়ক মাত্র 2টি, সেই সংখ্যাটিকে আমরা মৌলিক সংখ্যা বলবো। মনে করো 7, 7-এর গুণনীয়ক কটা? 1 আর 7। 1 আর 7 ছাড়া আর 7-এর কোনো গুণনীয়ক হবে না। আচ্ছা, মৌলিক বা যৌগিক কাকে বলে, এটা তোমরা যদি না জেনে থাকো তাহলে ইউটিউবে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, অথবা ফেসবুকে দেখে নিও, ক্লিক করে দেখে নিও। তাই এই গুণনীয়ক হচ্ছে 2টি, মৌলিক সংখ্যা গুণনীয়ক হচ্ছে 2টি, যৌগিক সংখ্যা গুণনীয়ক সর্বনিম্ন বা কমপক্ষে 3টি হতেই হবে। যেমন 4-এর গুণনীয়ক হচ্ছে 1 আর 4 আর একটা হচ্ছে 2, তাহলে আমরা যৌগিক সংখ্যা বলবো। তাহলে 7-এর মৌলিক সংখ্যা গুণনীয়ক 2টি আর যৌগিক সংখ্যা গুণনীয়ক কমপক্ষে 3টি হতেই হবে। আর 1 মৌলিক নয়, যৌগিক নয়, কারণ 1-এ গুণনীয়ক একটাই মৌলিক, তাই জন্য 1কে আমরা মৌলিকও বলবো না, যৌগিকও বলবো না। তাহলে আমরা এখানে কি হচ্ছে 12 গুণনীয়ক বার করলাম আর 36-এ গুণনীয়ক বার করলাম। এবার আর একটা প্রশ্ন হচ্ছে যে 12 এবং 36-এর সাধারণ গুণনীয়ক বের করো বা নির্ণয় করো। তাহলে 12 এবং 36-এর সাধারণ গুণনীয়ক বার করছি। দেখো, 12 এবং 36-এর সাধারণ গুণনীয়ক বার করবো। সাধারণ মানে কি না, 12-র মধ্যে সেই গুণনীয়ক আছে এবং 36-এর মধ্যেও সেই গুণনীয়ক আছে, অর্থাৎ 12 এবং 36-এ কমন যেটা গুণনীয়ক সেটাই সাধারণ গুণনীয়ক। তাহলে দেখো 12 এবং 36 সাধারণ গুণনীয়ক কি? দেখো 1 আছে, এখানে 1 আছে, তাহলে 1 লিখবো। আচ্ছা, আর একটা কি আছে? 2 আছে, এই 2 আছে, 2 লিখবো। আর কি আছে? 3 আছে, 3 আছে, 3 লিখবো। তারপর 4 আছে, এই 4 আছে, 4 লিখবো। আর কি আছে? 12 নিচে আর এখানে 12। তাহলে 12 এবং 36-এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 আর 12। যদি এরকম দেয় যে দেখা গেল 48 এবং 108-এর সাধারণ গুণনীয়ক বার করো, তাহলে 48-এর গুণনীয়ক বার করবে, 108-এর গুণনীয়ক বার করবে, তার সাধারণ গুণনীয়ক বার করবে। আর এটা তো আমরা মনে মনে বার করলাম যে 12 এবং
36-এ সাধারণ গুণনীয়ক মনে মনে তোমরা বার করতে পারলে। যদি একটু বড় সংখ্যা দেয়, দেখা যায় 1860 দিল, তখন কিভাবে গুণনীয়ক বার করবে? তো এরকমভাবে তো সম্ভব নয়। তখন একটা প্রসেস আছে সিঁড়ি ভাঙা অঙ্কের মতো, সেইভাবে গুণনীয়ক বার করতে হবে। আমি ভিডিও আপলোড করে দেবো, ইউটিউবে ডেসক্রিপশনে পেয়ে যাবে বা ফেসবুকেও পেয়ে যাবে, দেখে নিন, এই লিঙ্ক থাকবে। তাহলে এবার আমরা বার করব 12 মৌলিক গুণনীয়ক এবং 36-এর মৌলিক গুণনীয়ক, এবং প্রশ্ন থাকবে 12 এবং 36-এর সাধারণ মৌলিক গুণনীয়ক কি। দেখো, এবার দেখো প্রশ্ন হচ্ছে 12 মৌলিক গুণনীয়ক কি কি। তাহলে আমরা আগে 12 গুণনীয়ক বার করে নিলাম মনে মনে, তারপর 12 মৌলিক গুণনীয়ক কিভাবে বার করব। মৌলিক গুণনীয়ক মানে যে সংখ্যা নিজে এবং এক এবং নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। এর মধ্যে মৌলিক কোনটা হবে? এক মৌলিক গুণনীয়ক যৌগিক গুণনীয়ক, আগেই বলে দিয়েছি। তাহলে 2 হবে, 3 হবে, ঠিক আছে। তাহলে এখানে 4 হবে না, এখানে 4 হবে না, 4 6 হবে না, 4 6 12 যৌগিক। তাহলে এখানে 2 আর 3। এবার 36-এর মৌলিক গুণনীয়ক, 36-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে কি কি? এক তো হবে না, এক মৌলিক গুণনীয়ক যৌগিক নয়, 2 3, এখানেও 2 আর 3। তাহলে এখানে আর যাচ্ছে না। তাহলে আমরা 12 এবং 36-এর সাধারণ হবে একটা, সাধারণ মৌলিক গুণনীয়ক কি হবে? সাধারণ মৌলিক গুণনীয়ক, সাধারণ মৌলিক গুণনীয়ক তাহলে আমরা দেখবো যে 12-এর মধ্যে কোনটা কমন। এখানে দেখো 2 আছে, এখানে 2 আছে, এই 2 এই 2, তাহলে 2 হবে, আর এই 3 আর এই 3। তাহলে 12 এবং 36-এ সাধারণ মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 আর 3, কারণ আর হচ্ছে না, সবই যৌগিক সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে গুণনীয়ক কাকে বলে শিখলে, সাধারণ গুণনীয়ক এবং মৌলিক গুণনীয়ক এবং সাধারণ মৌলিক গুণনীয়ক শিখে গেলে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো। আবার দেখা হবে।